জানি ভাই, আমাকে সকলের গায়ে জীবন বাঁচায় আজকে তাই মৃত্যু হয়ে আছে। কি হয়েছে? এই যে আর্যিকর হাসপাতালে 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যখন 36 ঘন্টা পর সে সেমিনার রুমে একা বিশ্রাম নিচ্ছিল, তখন তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তারপর? ব্যাস এইটুকুই। ঠিক হয়েছে। ওয়েট, কি বললি কই? বললাম যা হয়েছে ঠিক হয়েছে। ছি, তুই একটা মেয়ে হয়ে তুই এরকম কথা বলছিস? তুই এই তুই মানবকে কা নেই? ছি ছি, আর আমি কী ওকে বোঝাবো? কার উদাহরণ আমার হাতে নেই। আজ ওর নিজের মৃত্যুতে অনেকের জীবন রক্ষা করে গেল। আরে কই, তুই মাথা খারাপ হয়ে আছে? হ্যাঁ, তুই সাইকো? কী বলছিস তুই এইসব? তুই যখন সেম রাস্তায় রোজ যাতায়াত করিস আর একদিন হঠাৎ সেই রাস্তায় পুলিশের ব্যারিকেড পড়ে যায়, সেটার মানে কি তুই জানিস? কি? তার মানে আগের দিন নিশ্চয়ই ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে পুলিশ ব্যারিকেড দিয়েছে। মৌমিতাদি নিজের জীবন দিয়ে আরও অনেক মেয়ের জীবন সুরক্ষা করে গেল। এবার দেখবি প্রশাসন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা নেবে। হ্যাঁ ভাই, এই কথা তুই একদম ঠিক বলেছিস। এই কথা আমি আগে ভাবিনি। সত্যি গো, সে বুঝিয়ে গিয়ে আছে, মানুষের ওকে চোখ বুঝিয়ে আছে। আর কখন অন্যায়, আর কখন মানুষ সহ্য করবে? কার বিচার হওয়া দরকার, কার বিচার হওয়া দরকার। কিন্তু প্রতিবার কি মানুষকে সচেতন করতে গিয়ে কাউকে না কাউকে মরতে হবে? প্রতিবার কি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেবে? তার আগে কি কিছু করা যায় না? শাস্তি, এই একমাত্র সলিক হলো শাস্তি। উপরকে শাস্তি দিতে হবে। কবে তো মানুষ 10 বার ভাববে খারাপ কাজ করার আগে। শাস্তি দিতে হবে। ঠিক বলেছিস, শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে করে যাতে করে শুধু এই পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের, গোটা পৃথিবীর সবাই দেখতে পায়। আজকে একটা 5 বছরের বাচ্চা গানে রেপ করলে ফাঁসি হয়, কাউকে হচ্ছে? এই সমাজ কাউ চলছে? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তাও অন্যায় হচ্ছে। তার জন্য তার জন্য না জনসম্মুখে শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে করে মানুষ মনে রাখে। যখন কোনো নির্যাতিতার ধর্ষণ করা হচ্ছে, যখন যখন শরীরের হাড়গুলো ভেঙে ফেলা হচ্ছে, তখন আমরা জানতে পারছি। আমরা তো সব জানতে পারছি। তাই তাই শাস্তি এমন দিতে হবে যাতে করে মানুষ মনে রাখে। আর সেই শাস্তি দিতে হবে জনসম্মুখে, সবার সামনে দিতে হবে। মানে তুই কী বলতে চাইছিস? বুঝিয়ে বল। কিভাবে? কিভাবে? লাইভ, লাইভ, প্রত্যেকটা নিউজ চ্যানেলকে লাইভ দেখাতে হবে, যাতে করে অন্যায়কারীরা অন্যায় করার পরে নয়, অন্যায় করার আগে ভয় পায়। শাস্তি দেখে যেন অন্যায়কারীদের রক্ত হিম হয়ে আসে, আর তারা অন্যায় করতে যাতে আর সাহস না পায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু কীভাবে? কীভাবে সবাই দেখবে? সবাই কুলম কাহাকে উঠবে কীভাবে? কীভাবে? হ্যাঁ ভাই, তুই এত ঠিক বলেছিস। এই শাস্তি যেন 4 দেয়ালের মধ্যে না থাকে। এই শাস্তি যেন সারা বিশ্ব রাখে, সারা ভারতবর্ষ রাখে। কবেই তো মানুষের লোক কাহাকে উঠবে। মানুষ খারাপ কাজ করার আগে একবার হলে ভাববে, 10বার হলে ভাববে। হ্যাঁ, প্রত্যেকটা নিউজ চ্যানেলকে লাইভ দেখাতে হবে। সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে এই শাস্তি দেখাতে হবে। কবেই এর বিচার হবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। আরও 5টা সকলের মোকানে এগিয়ে গেলেও খাবার হয় না পড়ে যায়। এভাবে মানুষ না মনে রাখতে পারে। হ্যাঁ,
এরা মনে রাখতে হবে, মানুষকে মনে রাখতে হবে, প্রতিবারের ঝড় তুলতে হবে। হ্যাঁ, এর ওপর লাইভ টেলিকাস্ট করা দরকার, এরা লাইভ দেখানো উচিত। তবেই মানুষ সেই ভিডিও দেখে মনে রাখবে, মানুষে সচেতন হবে, মানুষে আরও সচেতন হবে। দরকার। আর তোমরা যদি আমাদের সাথে সহমত হও তাহলে এই ভিডিওটা প্রত্যেকজনের কাছে পৌঁছে দিয়ে আমাদের সাথে সহমত পোষণ করো। We want justice. We want justice. We want justice. Justice.